ওসিকে অকথ্য ভাষায় বিএনপি নেতার গালাগালি দেওয়ার অডিও ভাইরাল। মুহূর্তেই ভাইরাল হলো হাসনাত আব্দুল্লাহর পোস্ট নিয়ে তোলপাড় নেট দুনিয়া। এবার ভাইরাল হলো জামায়াত আমিরের 2 বাক্যের স্ট্যাটাস। মুহূর্তেই শুরু হয়েছে আলোচনা। এবার বড় দুঃসংবাদ পেলেন বিএনপির 3 নেতা, দল থেকে হলেন বহিষ্কার। এবার নেট দুনিয়ায় উত্তাল হাসনাত সার্জিসের ফেসবুক পোস্ট। হঠাৎ এমন পোস্টের নেপথ্যের কারণ কি, তা নেটিজেনদের মনে তুলেছে প্রশ্ন। মাত্র 2টি শব্দের একটি বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শব্দ দুটি হলো ইনকিলাব জিন্দাবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ হঠাৎ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এমনই সংক্ষিপ্ত স্ট্যাটাস দেন। মাত্র 2টি শব্দের এই বার্তা প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুতই ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। সমর্থকরা এটিকে পরিবর্তন ও নতুন রাজনৈতিক ধারার প্রতীক হিসেবে দেখছেন। অন্যদিকে সমালোচকরা বলছেন, নির্বাচনের পর এমন স্লোগানধর্মী বার্তা রাজনৈতিক ইঙ্গিত বহন করতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি হাসনাত আব্দুল্লাহ। তার সংক্ষিপ্ত বার্তাই এখন রাজনৈতিক অঙ্গনে সকলকে কৌতূহলী করে তুলেছে। না 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 শুনেন ভাই মুখলিস ভাই, আমি আপনারে বলি, একটা কথা আপনি ওসিরে থ্রেট দিবেন, করবেন, লোক নিয়ে আসবেন, চাকরি করতে দিবেন না, তো এটা কি ধরনের কথা? আমি আপনাকে বলি, আমার কথাটা আপনি বুঝদার মানুষ, শিক্ষিত মানুষ, আপনি কোনো খালি বাহুবল ওসি আইছেন না, বুঝছেন? জি, সামাজিকতা সবকিছু মেনটেন করে চলতে হয় না? হয়। আপনি পারবেন জনগণ ছাড়া চলতে না? না আমি না, তাহলে আপনি এগুলো বলবেন কেন একজনকে? এটা বলেন। এটা তো আমি দিনই আপনার তোমার প্রশ্ন করে রাখেন না, ফেলে রয়েছে আপনি এভাবে একজন মানুষ এরা পাইল দিয়া ধর রাখেন না, রাখো তুমি। তুমি কেন পাইল ফাউটি করে আমি আসবি কেন? চাকরি করবো আমার বাচ্চা এর চাকর প্রজাতন্ত্রের চাকরায় তহবিল চাকরি করলে আমার বই করুন না। দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের পর এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া তার 2 বাক্যের সংক্ষিপ্ত স্ট্যাটাসটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। আমির শফিকুর রহমান লিখেন, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, ইনকিলাব জিন্দাবাদ। তার এই স্ট্যাটাসে ইতোমধ্যে 1,40,000 রিয়্যাক্ট করেছে। সেই সঙ্গে 17,000-এর বেশি মানুষ স্ট্যাটাসটির মন্তব্যের ঘরে নানা মন্তব্য করার পাশাপাশি প্রায় 2,000-এর বেশি আইডি থেকে স্ট্যাটাসটি শেয়ার করা হয়েছে। এর আগে মাতৃভাষা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ। শুক্রবার দিবাগত রাত 12টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে তিনি বলেন, মাতৃভাষা মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে, এর মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ। বিএনপির 3 নেতা পেলেন বড় দুঃসংবাদ। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বহিষ্কার করা হয়েছে বিএনপির 3 নেতাকে। মূলত দলের ভেতর শৃঙ্খলা বজায় রাখতে এবং সংগঠনের ভাবমূর্তি রক্ষার্থে কেন্দ্রীয় নির্দেশনায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বিএনপির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কঠোর সিদ্ধান্ত জানানো হয়। বহিষ্কৃত 3 নেতারা হলেন ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুর রশিদ সরকার মধু, যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল ইসলাম এবং এরেন্ডাবাড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শফিউল্লাহ। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার বলেন, সংগঠন বিরোধী কার্যকলাপের দায়ে এই 3 নেতাকে প্রাথমিক সদস্যপদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, আজ থেকে বিএনপির কোনো স্তরের রাজনীতির সাথে তাদের আর কোনো সম্পর্ক থাকবে না। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে এই বহিষ্কৃত নেতাদের সাথে কোনো প্রকার সাংগঠনিক যোগাযোগ ও রাজনৈতিক সম্পর্ক রাখা যাবে না। মূলত দলের অভ্যন্তরে শৃঙ্খলা বজায় রাখতে এবং সংগঠনের ভাবমূর্তি রক্ষতেই কেন্দ্রীয় নির্দেশনার আলোকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
ফেসবুকের নিউজ ফিড এখন যেন এক উত্তপ্ত রণক্ষেত্র। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এনসিপির শীর্ষ 3 নেতার 3টি স্ট্যাটাস ডিজিটাল দুনিয়ায় রীতিমতো কম্পন সৃষ্টি করেছে। রাজনীতির মাঠে যখন শব্দের লড়াই শুরু হয়, তখন 2-3টি শব্দই হয়ে ওঠে কামানের গোলার চেয়েও শক্তিশালী। 21 ফেব্রুয়ারি ইফতারের পর থেকেই ফেসবুক যেন উত্তপ্ত এক রণক্ষেত্রে পরিণত হয়। ঘটনার সূত্রপাত কুমিল্লা 4 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর হাত ধরে। সন্ধ্যা 6:30টায় তিনি তার ওয়ালে মাত্র 2টি শব্দ লিখলেন, ইনকিলাব জিন্দাবাদ। এই স্ট্যাটাস মুহূর্তেই নেট দুনিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়ে। এর রেশ কাটতে না কাটতে দৃশ্যপটে আসেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বিপ্লবের স্লোগানের সাথে জুড়ে দিলেন এক কড়া হুঁশিয়ারি, চাঁদাবাজ মুর্দাবাদ। তখন তা 2.5 লাখ মানুষের সমর্থন কুড়িয়ে এক শক্তিশালী জনদাবিতে রূপ নেয়। তবে গল্পের মোড় ঘুরে রাত 8টার দিকে, যখন দৃশ্যপটে আসেন সার্জিস আলম। তিনি যেন সমালোচকদের সব প্রশ্নের উত্তর দিয়ে দিলেন এক বাক্যে, যে স্লোগান স্বৈরাচারের পতন ঘটিয়েছে, সেই স্লোগান তাদের উত্তরসূরিদের ভয়ের কারণ তো হবেই। শনিবারের এই ফেসবুক ঝড় বুঝিয়ে দিল এনসিপির শীর্ষ নেতাদের এই সমন্বয় কেবল কাকতালীয় নয়, বরং এক নতুন রাজনৈতিক ও সামাজিক জাগরণের ইঙ্গিত। গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে ডিজিটাল মাধ্যমে তাদের এই অবস্থান এখন সাধারণ মানুষের মাঝে নতুন উদ্দীপনার জন্ম দিচ্ছে।